नमस्कार बंधुरा वेलकम बैक टू मौमिस घरोया रान्ना चैनल। आजकेर रेसिपि कुमड़ो शाकेर चच्चड़ी। এই কুমড়ো শাকের রেসিপি আমাদের বাঙালিদের কিন্তু একটি অত্যন্ত পছন্দের একটি খাবার। তো চলো আমি কিভাবে বানিয়ে থাকি সেই রেসিপিটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমি ওভেনে কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে আমি প্রথমে বড়ি ভেজে নেব। এখানে আমি মোট 10-12টা বড়ি নিয়েছি, কিছুটা আমি ভেঙে নিয়েছি। খুব ভালোভাবে ভেজে নেব বড়িগুলো। বড়িগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে সাইড করে রেখে দেব। এবার ওই তেলের মধ্যেই আমি ফোড়নে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা আর কিছুটা পরিমাণ 5 ফোড়ন। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ উঠে এলে এখানে দেখো আমি সবজির মধ্যে নিয়েছি আলু, গাজর, ঝিঙে আর বেগুন। তো প্রথমে আমি এখানে গাজর আর আলুটাকে দিয়ে ভালোভাবে ভেজে নেব। প্রথমে অল্প পরিমাণে নুন দিয়ে আমি এখানে আলু আর গাজরটাকে একটু ভাজা ভাজা করে নেব। আর এপাশে দেখো আমি কুমড়ো শাকটাকে ভালোভাবে কেটে ধুয়ে আলাদা করে রেখেছি। তো এখানে আমার গাজর আর আলু মোটামুটি ভালোভাবে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি কুমড়ো শাকের ডাঁটাগুলো অ্যাড করে দেবো। ডাঁটাগুলো যেহেতু মোটা ধরনের আছে, সেদ্ধ হতে একটু দেরি হবে, তাই আমি এখানে আগেই দিয়ে দিয়েছি ডাঁটাটা। তো কিছুটা পরিমাণ হলুদ অ্যাড করে আমি আবার এগুলোকে ভালোভাবে ভেজে নেব। তো এখানে ডাঁটা, আলু, গাজর এই 3টে উপকরণই 50% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে কেটে রাখা বেগুন আর ঝিঙেটা দিয়ে ভালো করে আবারও ভেজে নেব। আবারও কিছুটা পরিমাণ নুন আমি এখানে দিয়ে দিলাম সবজিগুলোর মধ্যে। এবার খুব ভালোভাবে ভেজে নেব। প্রত্যেকটা সবজি এখানে ভালোভাবে ভাজা হয়ে 80% মতো নরম হয়ে এসেছে। এবার এই পর্যায়ে কুমড়ো শাকগুলোকে অ্যাড করে দিতে হবে। শাকগুলো সবজির সাথে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি আবারও 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। এতে করে শাকটাও নরম হয়ে আসবে। দেখো মিনিট 10 পর এখানে শাকটাও খুব ভালোভাবে নরম হয়ে গেছে সবজিগুলোর সাথে। তো এবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে শাকটাকে সবজিগুলোর সাথে ভেজে নিতে হবে। এখানে আমি মশলা ব্যবহার করছি 1.5 টেবিল চামচ সর্ষে আর 1.5 টেবিল চামচ পোস্ত। এখানে আমি একসাথে ভালোভাবে বেটে নেব। সাথে 2টো কাঁচা লঙ্কাও অ্যাড করে দেব। ঢাকা খুলে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এবার আমি এখানে পরিমাণ মতো কিছুটা হলুদ আর 1 টিস্পুন মতন চিনি এখানে অ্যাড করে দিলাম। আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার আমি এখানে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। এবার এই সর্ষে পোস্ত বাটা শাকের সাথে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে। কুমড়ো শাক রান্না করার সময় কিন্তু কোনো রকম জল অ্যাড করবে না। শাক আর সবজি থেকে যে জল বেরোবে তাতেই শাকটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এখানে আমার কাছে নুনটা একটু কম লাগছিল, তাই আমি এখানে আবার অ্যাডজাস্ট করে নিলাম। তো তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী নুন, মিষ্টি সবটা ঠিকঠাক করে দিয়ে নেবে। এবার আমি এখানে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেবো। দিয়ে আবারও ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিনিট 2-এর মতো ঢাকা দিয়ে দেবো, যাতে বড়িগুলো খুব ভালোভাবে নরম হয়ে যায়। যে কোনো শাক চচ্চড়ি কিন্তু একটু টাইম নিয়ে মজিয়ে মজিয়ে রান্না করতে হয়, তাহলে এর টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। দেখো আমি এখানে সবজিগুলোর সাথে মশলা, শাক সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। কুমড়ো শাকের চচ্চড়ি পুরোপুরি রেডি। এবার ওপর থেকে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই শাক চচ্চড়ি পুরোপুরি রেডি হয়ে যাবে। আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব তাড়াতাড়ি চলে আসবো অন্য একটি রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।